রহমতুল্লাহ বরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, রমাদান মাসে মা বোনদের অনেক সময় মাসিক আরম্ভ হয়ে যায়, যার কারণে তারা সালাত সিয়াম সহ এই সমস্ত ইবাদতগুলো তারা পালন করতে পারেন না, কারণ মাসিক অবস্থায় নামাজ পড়া রোজা রাখা নিষিদ্ধ। তখন একজন মা বোন রমাদানের ইবাদত বন্দেগীর মাধ্যমে কিভাবে তিনি রমাদানকে সার্থক করতে পারেন, আজ আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এমনকি লাইলাতুল কদরে যদি কোনো মেয়ে মানুষের মাসিক থাকে, তো মাসিক অবস্থায়ও তিনি কিভাবে কদরের রাতে ইবাদত গুজার বান্দাদের কাতারে শামিল হতে পারেন, আজ আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। রমাদান মাসে হঠাৎ করে মাসিক আরম্ভ হয়ে গেলে অনেক মা বোন কান্নাকাটি করেন, মন খারাপ করেন, তাদের কষ্ট লাগে। এই কষ্ট লাগা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয়, কারণ ইমানদার ব্যক্তি ভালো কাজ করার পরিকল্পনা ছিল কিন্তু করতে পারেননি, এরকম পরিস্থিতিতে এসে তার মধ্যে কষ্ট লাগা কাজ করবে, সেটা তার ইমানদারিত্বেরই পরিচয় বহন করে। তিরমিজি বর্ণিত হাদিসে এমনটি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইরশাদ করেছেন, মান সাররাতহু হাসানাতুহু ওয়া সাআতুহু সাইয়্যাতুহু ফাহুয়াল মুমিন। যে ব্যক্তির ভালো কাজ তাকে আনন্দ দেয়, আর তার মন্দ কাজ হয়ে গেলে, ভুল কিছু হয়ে গেলে পরবর্তী তার কষ্ট লাগা কাজ করে, এই ব্যক্তিই তো ইমানদার। এটাই ইমানদারিত্বের পরিচয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন হজে ছিলেন, হঠাৎ তার মাসিক আরম্ভ হয়ে গেল, অথচ তখন হজের যে ফরজ তওয়াফ সেটি বাদ ছিল, আর মাসিক অবস্থায় তওয়াফ করা যায় না। তখন তিনি কান্নাকাটি করা শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিলেন যে আল্লাহ তাআলা ফয়সালাকে মেনে নেওয়া এটাও একটা ইবাদত, এবং আর বিকল্প তিনি কী কী কাজ করতে পারেন সেগুলো তাকে পরামর্শ দিলেন। অতএব মুসলিম মেয়েদের মধ্যে ইবাদত করতে না পারার কষ্ট এবং দুঃখবোধ তাদের ভিতরে যদি থাকে, জাগ্রত হয়, তাহলে সেটি প্রশংসনীয়, সেটি নিন্দনীয় নয়। তবে সেটি যদি হাউতাসের পর্যায়ে চলে যায়, ভর্ৎসনার পর্যায়ে চলে যায়, তাহলে কিন্তু আবার সেটি গুনাহে পর্যবসিত হতে পারে। সাধারণ দুঃখ লাগা বা কষ্ট লাগা এটা হতেই পারে, বরং ভালো। একজন ঋতুবতী নারী রমাদান মাসে ঋতু অবস্থায়ও যেভাবে তার ওই সময়টাকে তিনি সফল এবং সার্থক সময় হিসাবে কাটাতে পারেন এবং রূপান্তর করতে পারেন, তার জন্য আমরা কয়েকটি পরামর্শ দিতে চাই। প্রথম পরামর্শ হলো, আল্লাহর ফয়সালা মেনে নেওয়া। এটা কিন্তু ইবাদতের গুরুত্বপূর্ণ একটি পার্ট, বরং মূল পার্ট বলতে পারি আমরা। ইবাদতের মূল কনসেপ্টটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ নিষেধ, আল্লাহর সমস্ত সিদ্ধান্তগুলোকে মেনে নেওয়া। অতএব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাসিক দিয়েছেন, অসুস্থতা দিয়েছেন, শারীরিক দুর্বলতা দিয়েছেন, আল্লাহর এই ফয়সালাকে যদি আপনি হাসি মুখে বরণ করেন, তাহলে এটা কিন্তু একটা বড় ধরনের ইবাদত হয়ে যাচ্ছে। বিধায় সেটিকে আমাদের মাথায় রাখতে হবে, এবং সেই সাথে এও মনে রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি সুস্থ অবস্থায় কোনো ইবাদত করে থাকে, হঠাৎ তিনি অসুস্থ হয়ে যান, যেটা তার হাতে নয়, এমন কিছু সমস্যা চলে আসে, তখন সুস্থ স্বাভাবিক অবস্থায় তিনি যে ইবাদতবন্দি করতেন, অসুস্থ এবং অস্বাভাবিক পরিস্থিতিতে পড়ার কারণে যে ইবাদত করতে পারছেন না, আল্লাহ তাআলা তাকে স্বাভাবিক অবস্থায় যে ইবাদত করতেন সেরকম সওয়াব দান করবেন। অতএব মন খারাপ করবার মতো বিষয় নয়, এবং অস্থির হয়ে ব্যাকুল হওয়ার বা ভৎসনা করার মতো বিষয় নয়, বরং সবর করতে হবে, আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে। দ্বিতীয় পরামর্শ হলো, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা। যে ব্যক্তি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে, প্ল্যান করেছে, কিন্তু করতে পারলো না, ফালাহু বিহা হাসানা, তাহলে সে যে ভালো নিয়ত করেছিল এই জন্য তিনি কিন্তু সওয়াব পেয়ে যাবেন। অতএব মা বোনরা ইবাদত বন্দেগীর প্ল্যান আগে থেকে করে থাকলে ইনশাআল্লাহ সে অনুযায়ী তারা সওয়াব পাবেন, মন খারাপ করার কোনো কিছু নেই। তৃতীয়ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা ইলা খাইরিন ওয়া আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে, সে ব্যক্তি ভালো কাজ সম্পাদনকারী ব্যক্তিদের সমপরিমাণ সওয়াব পাবেন। মা বোনদেরকে আমরা বলবো যে আপনি নামাজ পড়তে পারছেন না, রোজা রাখতে পারছেন না, কিন্তু পুরুষদের রোজা রাখতে আপনি হেল্প করছেন, তাদের সাহর ইফতারের ব্যবস্থা করছেন, আপনি তাদেরকে সাহরি খেতে ডেকে দিচ্ছেন, রোজা রাখার জন্য সন্তানদেরকে উদ্বুদ্ধ করছেন, নামাজের জন্য তাদেরকে ডেকে দিচ্ছেন, জামাতে শামিল হওয়ার জন্য তাদেরকে সাহায্য করছেন, সময় অনুযায়ী তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এই যে বিষয়গুলো, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি তাদের সমপরিমাণ সওয়াব হুবহু আপনি লাভ করতে পারেন। সেই সাথে কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো আসলে সাধারণ অবস্থায় আমাদের দ্বারা করা হয়ে ওঠে না, এমনকি পুরুষরাও, আপনার বাসার পুরুষরাও হয়তো করতে পারছেন না, সেই ইবাদতগুলোকে আপনি টার্গেট করুন করে মাসিক অবস্থায় সেগুলো করুন, তাহলে পুরুষদেরকেও আপনি পিছনে ফেলে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন। যেমন আত্মীয় স্বজনের হক আদায় করা, বিভিন্ন সময়ের যে জিকিরগুলো আছে, রাতে শোয়ার যে দোয়া আছে, জিকির আছে, সকাল সন্ধ্যার দোয়া জিকির আছে, শুক্রবার দুরুদের আমল আছে, এরকম আরও অনেক আমল আছে যে আমলগুলো স্বাভাবিক সময় আপনি যা করেন, এই সময়টাতে এই সুযোগে আপনার সালাত সিয়ামের দায় নেই, জিম্মাদারি নেই, সেই জায়গা থেকে আপনি আরও বেশি করে এগুলো করতে পারেন। তাহলে ইনশাআল্লাহ আপনার এই মাসিকের সময়টাকে আপনি বরং আরও সফল সময় হিসাবে রূপান্তর করতে পারেন, পরিবর্তিত করতে পারেন। যে কোনো দোয়া দুরুদ, জিকির আসকার, তাসবিহ তাহলিল, ইসলামিক বই পুস্তক পড়া, ইসলামিক নলেজ অর্জন করা, এগুলো করা যেতে পারে। কোরআন কারীমের তেলাওয়াত শুনতে পারেন আপনি। তেলাওয়াত করা যাবে কিনা এটা নিয়ে মতপার্থক্য আছে। জমহুর বা বেশিরভাগ উলামা ইকরাম বলেছেন করা যাবে না, অনেক উলামা ইকরাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেকে বলেছেন করা যাবে। তো কোরআন তেলাওয়াত আপনি না করলে কোরআন তেলাওয়াত শুনতে পারছেন, অন্যের তেলাওয়াত শুনলে সমপরিমাণ সওয়াব পাচ্ছেন। সেই সাথে আপনি অভিনব এবং ভিন্নতর যে ইবাদতগুলো অন্য সময় করার সুযোগ হয় না, সেগুলো এই সময় আরও বেশি করে আপনি করার স্কোপ
পাচ্ছেন সেটাকে আপনি সর্বোচ্চ ভালোভাবে কাজে লাগাবেন। অনেক মা বোন মাসিক বন্ধ হওয়ার ঔষধ নিয়ে মাসিক বন্ধ করেন যাতে বাদবন্দি করতে পারেন, এটি জায়েজ আছে কিনা? এটার উত্তর হলো যে যদি এতে শারীরিক কোনো ক্ষতির দিক না থাকে এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে তাহলে এটি জায়েজ আছে, তিনি এভাবে ইবাদত করতে পারেন। তবে স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সেটা উত্তম হয়। মনে রাখবেন, নিজের মনের খেদ মেটানোটা ইবাদত নয়, আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়াটা কিন্তু হলো ইবাদতের মূল বিষয়। অতএব ঔষধ সেবন করে আপনি মাসিক বন্ধ করতে পারেন যদি শারীরিক কোনো ক্ষতির সম্ভাবনা না থাকে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে। আর যদি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তাহলে এমনটি করা জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত বন্দেগীতে প্রতিযোগিতামূলকভাবে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।